সবাইকে হ্যালো, আদাব। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস করতে চলেছি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে আমাদের প্রথমত যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ভার্ব। আমরা যে টপিকটা শিখছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। তাহলে আমাদের বোঝা লাগবে রাইট মানে সঠিক, ফর্ম মানে গঠন বা রূপ, অফ মানে এর, ভার্ব ভার্ব মানে কাজ, অর্থাৎ কাজ বা ক্রিয়া। ইংলিশে যে আমরা ভার্ব শব্দটা ইউজ করি, প্রিপোজিশনের ভার্ব, দুঃখিত, পার্টস অফ স্পিচের ভার্ব, সে ভার্বের রাইট ফর্ম সঠিক রূপ আমাদের শেখা লাগবে। তো এই ভার্বের সঠিক রূপ শিখতে গেলে আমাদের প্রথম যেটা শেখা লাগবে সেটা হচ্ছে ভার্ব। তো আমরা ভার্ব নিয়ে প্রথমত আলোচনা করব, এবং ভার্ব নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের ভার্বের পুঙ্খানুপুঙ্খ সবকিছু ভালো করে জানা লাগবে অবশ্যই। তাহলে প্রথমত আমরা যদি এখানে টেক্সট অ্যাড করি ভার্ব, আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছি ভার্ব। এখন এই ভার্ব প্রধানত, এই যে ভার্ব, এই ভার্বটা প্রধানত, এই ভার্বটা প্রধানত এই ভার্ব, এই ভার্বটা প্রধানত আমরা দুই ভাবে চেনে রাখি, সেটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। কিন্তু আমাদের যেভাবে জানলে সবচেয়ে বেশি মনে থাকবে সেটা হচ্ছে এই যে ভার্ব, এই ভার্বের প্রধানত দুইটা রূপ রয়েছে। হ্যাঁ, দুইটা দুইটা ভার্বের দুইটা প্রকারভেদ রয়েছে, সেগুলো আমাদের জানা লাগবে। সেগুলো জানার জন্য আমাদের এই যে ভার্বের দুইটা প্রকারভেদ গুলো হচ্ছে, একটা হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। তাহলে একটা কি আমাদের অ্যাকশন ভার্ব, তাহলে আরেকটা কি হতে পারে, আরেকটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাই নয় কি? তাহলে আরেকটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে সেটা হচ্ছে এ ইউ এক্স আই, অক্সিলিয়ারি, এল আই এ আর ওয়াই ভি ই আর বি, ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। আশা করি আমার এই ক্লাসটা করলে আপনারা ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব একদম পুঙ্খানুপুঙ্খ খুব ভালো করে শিখতে পারবেন। ঠিক আছে, কোনো টেনশনই হবে না আপনাদের। তাহলে আমরা এগুলোকে বোল্ড করে ফেলি, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাকশন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে অ্যাকচুয়ালি আমরা প্রিন্সিপাল ভার্বটাকে বুঝি। কেমন? তাহলে আমরা যদি এখানে লিখি প্রিন্সিপাল ভার্ব, তাহলেও সেটা কোনো ভুল হবে না। তাহলে প্রিন্সিপাল ভার্বই অ্যাকচুয়ালি কি ভার্ব? অ্যাকশন ভার্ব। ওকে, এখন আমাদের এই প্রিন্সিপাল ভার্বে অ্যাকশন ভার্বটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা চলে যাচ্ছি আরেকটা টপিকে। তাহলে এটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক, আগুন টপিক। তাহলে আমরা এটাকে আগুন দিয়ে বোঝাবো, কেমন? ওকে, তাহলে এখন যদি আমরা খেয়াল করি এই যে অ্যাকশন ভার্ব বলতে আমরা সেই ভার্বগুলো অ্যাকচুয়ালি বুঝি, কেমন? যে ভার্বগুলোতে আমাদের অ্যাকশন নেওয়া প্রয়োজন হয়। যেমন আমরা যদি খেয়াল করি রান, দৌড়ানো, দেখেন রান করার জন্য আমাদের কি করতে হয়? রান করার জন্য আমাদের অ্যাকশন নিতে হয়, তাই নয় কি? তাহলে রান হচ্ছে আমাদের একটা কি অ্যাকশন ভার্ব। আবার আমরা কি বলতে পারি, এমন তেমন আমরা কি বলতে পারি, আরেকটা বলতে পারি আমরা কি, আরেকটা বলতে পারি আমরা এই যে দেখেন ওয়াক, হাঁটা। তেমন ভাবে আমরা বলতে পারি আপনার ইট, খাওয়া। আবার বলতে পারি কনসেন্ট্রেট করা বা স্টাডি করা, পড়া। প্রত্যেকটা ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাকশন নিতে হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্ব বলতে আমরা আসলে কি, আমরা আসলে প্রিন্সিপাল ভার্বকে বুঝে থাকি, কেমন? তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব, কেমন? তো এগুলোকে আমরা একটু কালারিফাই করি যাতে আপনাদের বুঝতে সুবিধা, আপনারা স্ক্রিনশট মেরে মেরে তাহলে খুব সহজে এই ক্লাসগুলোকে রাখতে পারবেন, কেমন? তাহলে ওকে, এখন আমরা অক্সিলারি ভার্বের প্রধানত তিনটা প্রকারভেদ রয়েছে, কেমন? সে প্রকারভেদগুলো আমাদের জানা লাগবে। তাহলে তিনটা প্রকারভেদ অক্সিলারি ভার্বের রয়েছে। তাহলে তিনটা প্রকারভেদ হচ্ছে এক, এই যে দুই, এই যে তিন। তাহলে আমরা তিনটা প্রকারভেদ এখন জানবো, তাই নয় কি? তাহলে এগুলোকে আমরা একটু ছোট করব, হ্যাঁ, ছোট করব। আমাদের অনেক টপিক তো পড়া লাগবে, তাই না? তাহলে এগুলো এই জিনিসগুলোকে আমাদের ছোট করা লাগবে। আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব, এখন আমরা অক্সিলারি ভার্বের তিনটা প্রকারভেদ জানবো। এক নম্বর প্রকারভেদ হচ্ছে
অক্সিলারি ভার্বের প্রধান যেটা প্রকারভেদ সেটা হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। ওকে, তার দ্বিতীয় নাম্বার প্রকারভেদ হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। কেমন? হ্যাভ ভার্ব। তৃতীয় নাম্বার প্রকারভেদ হচ্ছে আমাদের ডু ভার্ব। তাহলে এগুলোর মধ্যে কি কি রয়েছে আমরা যদি এখন শর্ট করে জেনে নিই তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। কেমন? সেগুলো হচ্ছে যে এই যে ডু ভার্ব, এই ডু ভার্বের মধ্যে রয়েছে, এটার জন্য আমরা একটা যেমন ধরুন যে এই ডু ভার্বের মধ্যে, বি ভার্বের মধ্যে কি রয়েছে? এম, এই যে ইজ, এই যে আর, এবং পাস্টের ক্ষেত্রে রয়েছে ওয়াজ এবং ওয়্যার। তাহলে এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলোর জন্য কি আমাদের কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয়? আমাদের কি অ্যাকশন নিতে হয়? আমাদেরকে হাত পা নড়িয়ে কাজ করতে হয়? আমাদের কি কোনো মেশিন চালানো করতে হয় না? তাহলে অবশ্যই এগুলো হেল্পিং ভার্ব। হ্যাঁ, আবার যদি আমরা খেয়াল করি তাহলে এই যে হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে, এগুলোর ক্ষেত্রে দেখুন আমাদের কোনো অ্যাকশন নিতে হয় না। হ্যাভ মানে আছে, থাকা নিয়ে তো আমাদের কোনো অ্যাকশন নেওয়ার দরকার হয় না, কারো বাড়ি আর রয়েছে, এর জন্য আমাদের অ্যাকশন নিতে হয় না। তাহলে হ্যাভ এর মধ্যে কি রতে পারে? হ্যাভ, তারপরে হ্যাজ, এবং পাস্টের জন্য হ্যাড। এরকম ডু ভার্বের ক্ষেত্রেও আমাদের ফর্ম রয়েছে, সেগুলো কি কি হইতে পারে? সেগুলো হচ্ছে ডু, তারপরে আবার ডাজ, দুটোই প্রেজেন্ট, এবং ডিড বা ডান। ডু ডাজ, ডিড। হ্যাঁ, এবং আমরা এটাকে ডানটাই বেশি ব্যবহৃত হয়। ডু ডু ডাজ ডান, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের ডু ভার্বের প্রকারভেদ। তাহলে আমরা জানলাম অক্সিলারি ভার্ব এবং অ্যাকশন ভার্ব। এখন এই ভার্বের সঠিক রূপটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকে আলোচনা করব।